তো দেখো আমি শাড়ি পরেছিলাম, শাড়িটা খুলে এখন এর উপরে গেঞ্জিটা পরে নিয়েছি। কেন আমি এখন রান্নাঘরে যাবো, রান্না করবো। খিদিস বাজার থেকে আজকে গিলে মাটা আনতে বলেছিলাম, নিয়ে এসছে, ওটা রান্না করবো। ওটা এখন পরিষ্কার করবো, তারপর মশলা রেডি করে রান্নাটা করবো। ভাতটা করা আছে। আর এখন খিদিস যাচ্ছে, আমার বাবা ফোন করেছিল, বাবার জন্য একটু ভিটামিন কিনে পাঠাতে হবে। তো কাল খিদিস যাবে হসপিটালে, ওখান থেকে আবার বাড়িতে যাবে আমার ভাইয়ের ছেলেকে আনতে। তো ওখানে আমার দাদার কাছে কিনে নিয়ে আসতে যাচ্ছে, কালকে আমার দাদার কাছে দিয়ে দেবে। তো চলো এখন আমি রান্নাটা কমপ্লিট করি। লাইটগুলো অফ করে দিয়ে দাঁড়াও রান্নাঘরে। ও বাইরে চলে গেল আর আমি রান্না করবো। ঠিক আছে, গিলেমেটে কষা দেখবে তোমরা? চলো আজকে দেখাই। খিদিশবাবু গেছিলো বাইরে, আমি তো ওদিকে পরিষ্কার। অ্যালার্ট কি? কেন কি হচ্ছে নাকি বাড়িতে, তাই অ্যালার্ট দিচ্ছ? কি নিয়ে এসছো আবার দেখি ব্যাগে? হয় বাবার ওষুধ আনতে গেছিলো, সে বাবার কী ওষুধ এনেছে দেখি। এই যে এই দুটো, এই ভিটামিন দুটো। এই ভিটামিন খিতিশও খায়, বাট ও এখন 5-6 মাস হয়ে গেছে আর খাচ্ছে না। বেটা ধরো, আপনি রেখে দাও ঘরে। হ্যাঁ না, দেখো অবস্থা। আমি চলো রান্না করে নিই। করে নিয়েছে, বাড়িতে চলে এসছে। এখন আমার কাজ একটু কমপ্লিট হয়নি, আছে বাকি, সেটা করে নিই। কি রান্না পুরো দেখো, এই যে ঠিক আছে, গেটে কষা হচ্ছে এটা। হ্যাঁ দিচ্ছি, কষা দিচ্ছি। এখন খিদিসকে দেবো দেখি কষাটা। তো এখন রাত, এখন 10-11টা বাজে, অনেকটা রাত হয়ে গেছে একটু, কেননা তোমাদের আগেই বলেছি। তবুও কিছু কেনাকাটাও ছিল, এবার আমার মনে নেই, পরে মনে উঠেছে। তো যাই হোক, সেটা করে দেখি পাঠানো যায় কিনা। তার মধ্যে বাবার জন্য কিছু ওষুধপত্র অনেক কিছু আনার ছিল, গেছিলো, একটু রাত হয়েছে, এসেছে। তা আমি আবার এদিকে রান্না বান্না করে নিয়ে ওকে একটু দিলাম, ও খেলো, কষাটা খেলো। আর কেন বলো তো, সকালে উঠেই ওর দেশে যাবে, মানে বাড়িতে যাবে। দেশে না, এখান থেকে, আমাদের এখান থেকেই 2-3 ঘন্টা লাগে। বাড়িতে গেছিলো, আমি বলছিলাম না আমার ভাইয়ের ছেলেকে আনতে যাবে, বলিনি তোমাদের না, সরি। তো এখন বাড়ি থেকে কি নিয়ে এসছে দেখো, দেখাই। এখন এই যে বাড়িতে ফোন করছি আমার ভাইয়ের বউর কাছে, ভিডিও কলে কথা হচ্ছে। এদিকে আয় বাবু, এদিকে আয়, এখানে ধর, এই ফোনটা ধর। দেখি কি নিয়ে এসছে এইসব। এই দেখো, এইগুলো কলা, এই যে আমাদের বাড়িতে পাকা কলা। তো ও তো বাড়ি গেছিলো, সারাদিন আমি আর ব্লগ করিনি, ঠিক আছে। তো চলে এসছে, বাবুকে নিয়ে চলে এসেছে। তো বাড়িতে থেকে দাও কী কী নিয়ে এসেছে। অনেক, মানে কী বলতো, আমাদের বাড়িতে অনেক প্রচুর কলা গাছ আছে, মানে সব রকম ফল গাছ টাছ আছে আমাদের বাড়িতে। ও নিয়ে আসে, বাট ও গেছে তো ওইটুকু টাইমের ভিতরে যাওয়া আসা, অনেকটা রাস্তা, সেখানে ও আবার বাড়িতে বাজার করে নিয়ে গেছে, ওর মা থাকে। এবার দেখো, বাড়ি থেকে মাংসের তরকারি, মাছের তরকারি সব পাঠিয়ে দিয়েছে। আবার এতগুলো কলা সব লাল দিয়ে নিয়ে এসছে, একসাথে সব কলাগুলো পেকে গেছে। ওর মাথায় এত মোটা, বাড়িতে রেখে এসেছে, আবার নিয়ে এসেছে। তো একটু লিচু পিসে নিয়ে গেছিলো, সেগুলো একটু করে নিয়ে এসছে। আর এই দেখো, এই জালিটা না, আমি বাজার থেকে জালি কিনে আমি ইউজ করতাম, বাট আমার বাড়িতে যেখান থেকে এই ঝিঙে তরুল হয়, সেখান থেকে না এই জালিগুলো এত ভালো, মানে আমার এক পিসি বলেছিল, মানে কলকাতায়। তো এদিকে তো সবাই এইসব কিনেই নেয়, আর আমি বাড়ি থেকে আনিয়ে নিয়ে গায়ে, মানে ব্যবহার করি এটা। তো তারপর দেখো, বাড়িতে ভিডিও কলে কথা বলছে, এই যে আমাদের ছাগল বাচ্চা, মানে রাম ছাগলের বাচ্চাটা দেখাচ্ছে, তাই তোমাদের সাথে একটু ভিডিও করে আবার দেখালাম। মা মারা গেছে, কোলের মধ্যেই থাকে, দেখো এই দেখো, মা মরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো কি নর্মাল ছাগল বাচ্চা না ওই রাম ছাগল? রাম ছাগল, ওই জন্য দেখো কোলের মধ্যে বসে আছে। তো ওরা সবার সাথে কথা বলছে, আর আমি একটুখানি ফুরুলির তরকারি রান্না করবো। তরকারি তো নিয়ে এসেছে, আর একটু রান্না করবো করে তরকারি পাঠিয়েছে। তারপর ওরা সকাল থেকে প্রচুর, মানে এই গরমে, আর ট্রেনও বন্ধ ছিল, 2-3 ঘন্টা করে একটা যাওয়া আসা লেগেছে, অনেকটা টাইম লেগেছে। তো কষ্ট হয়ে গেছে। তো সকাল সকাল ওদেরকে ভাত দিতে হবে বলে ওরা গল্প করছে আমার ভাইয়ের বউয়ের সাথে ভিডিও কলে। তার বাবা ফোন করলো, কথা বললো সবার সাথে, আর আমি ওদের জন্য খাবারটা রেডি করবো। এর মধ্যে দেখো, খিদিস আবার মাছ নিয়ে এসছে, তো সেটাকে কেটে আবার ভাজা করে রাখতে হবে। মানে মাছটা এখন আর খাবে না, কেন ও চিকেন টিকেন নিয়ে এসছে। তারপর আমি আবার এই দেখো ফুরুলি রান্না করলাম। ফুরুলি রান্না করলাম, কেননা বলছিল যে ফুরুলি রান্না করো।
তো টুফুলি রান্না করলাম, মানে একসাথে যখন হয় না সব রকম হবে। দেখো তারপরের দিন চলে এসেছি স্নান টান করে, ওরা শুয়ে আছে, ডিউটি যাবে। তো আমি ভেবেছিলাম ব্লগটা করবো, তো আমি আর ব্লগটা করতে পারিনি। তোমাদের সামনে যতটুকু পেরেছি, মানে ইচ্ছে করেই করিনি আমি ব্লগটা। তো দেখো চলে এসছে, আমি এখন পুজো দেবো। আর গোবুক মানে এত কলারা দেখো একসাথে সব কলাগুলো পেকে গেছে, তোমরা দেখো একটু। আমার বসে সব এখানে বসে আছি, কথা বলছি, এত গরম পড়েছে, আর গরমে আর বলো না।